অ্যাটাক করেছে, অনেক পুলিশ দিয়ে দিয়ে অনেক কিছু করেছে, বাড়িতে এসে ধাক্কা পর্যন্ত মেরেছে। কিন্তু আমি দেখলাম আমি কোনোদিন হার স্বীকার করিনি। মেসি ছাড়া আমি কিছুই জানি না। প্রথমে স্টার্টিং কত টাকা দিয়ে বিক্রি করতেন? তখন 2 টাকা। নমস্কার পাবলিক, আজকে আমি এমন একজনের সাথে পরিচয় করাবো, আশা করি আপনারা সকলেই সবাই চেনেন। আশা করি এই ভিডিওটা আপনারা দেখবেন। যারা যারা মেসির ফ্যান আছেন অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। নমস্কার কাকু, কেমন আছেন? ভালো আছি। কলকাতায় মেসি এসেছিল, সেই নিয়ে আপনি কি দেখতে গেছিলেন? হ্যাঁ, গেছিলাম। দেখা হয়েছে? দেখা হয়েছে। আর আমি হোটেলে দেখা করেছি। 13 তারিখ থেকে আমি চুপচাপ ছিলাম এই কারণে, যিনি আমাকে মেসিকে দেখিয়েছে, যিনি আমাকে দেখিয়েছে সে হচ্ছে শতদূর দা। তিনি সারা ভারতবর্ষকে মেসিকে এনে দেখিয়েছে। তিনি টাকা ফেসে গেছিল, তাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছিল ব্যক্তিকে। এখন কালকে উনি ছাড়া পেয়েছে। 2 তারিখ থেকে কিছু বলিনি, আজকে আমি বলছি তুই ভালো থাকুক, সত্যের জয় আছে। মেসিকে দেখানোর জন্য অনেক ধন্যবাদ। আমি তোমার পাশে আছি, সবসময় থাকবো। আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে আসবো। আপনি যেমন বলেছিলেন ডাল ভাত পোস্ত খেতে ইচ্ছাপুরে আসছি, এই আমি কথাটা রাখবো। তাকে আমার এখানে মেসির জন্মদিনে আমি নিয়ে আসবো। আপনি এত বড় মেসির ভক্ত এবং ফ্যান, তো মেসিকে নিয়ে যদি কিছু বলতেন তাহলে খুব ভালো হতো। সারা ওয়ার্ল্ডই জানে মেসি সম্বন্ধে। একদম। এখন আমি মেসিকে 2005 সাল থেকে তখনই ভেবে নিয়েছিলাম যেমন একদিন আমাদের সেরা প্লেয়ার হবে। সেরা প্লেয়ারই হলো, এখন বিশ্বের 1 নম্বর প্লেয়ার। এখানে কিছু করার নেই, ওর জন্মদিন পালন করি আমরা। এবং মেসি ছাড়া আমি কিছুই জানি না। আর্জেন্টিনার মেসি, আমি 86 সাল থেকে আর্জেন্টিনা সাপোর্টার। 2005 থেকে হচ্ছে মেসিকে নিয়ে প্রোগ্রাম শুরু করেছিলাম। মেসির জন্মদিন কবে পালন করা হয়? মেসির জন্মদিন 24শে জুন। আপনার এই যে ঘরের কালার এবং দোকানের কালার এবং এই দোকানের বয়স কতদিন? কারণ তো আমার 36 বছর হলো। দোকানটা 36 বছর হয়ে গেছে। দর্শককে বলছি, জনগণ না থাকলে কোনো কাজটাই সফল হয় না। আজকে জনগণ আমার পাশে ছিল বলে, শতদূর দা আমার পাশে ছিল, যার জন্য উনি এনেছে। আমরা আজকে মেসির কাছে আমি পৌঁছে গেছি। মেসির সঙ্গে দেখা করে যা যা করার হয়ে গেছে মেসির সঙ্গে। তাই দাদা তো ছিল না, দাদা কালকে ফিরেছে। দাদাকে আর কি বলবো, খুবই দুঃখের দিন যাচ্ছিল আমাদের। আমি কোনো কথা বলছিলাম না এতদিন ধরে। দাদা যতক্ষণ না ফিরবে আমি কোনো কথা বলবো না বলে দিই। উনি আমাদের সব, উনি আমার সঙ্গে মেসির দেখা করিয়ে দিয়েছে। সে আমার মেয়ে আর জনগণ, এত জনগণ আমাকে সাপোর্ট করেছে, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তোমরা ভালো থেকো, সুখে থেকো, আর মেসির বার্থডের দিনকে তোমরা সবাই এসো, এটাই আমি বলি। আজকে তোমরা না থাকলে আমি আর হয়তো মেসিকে দেখতে পেতাম। কোনো রাজ্যে কিছু হয়নি। দাদা অনেক চেষ্টা করেছিল মাঠে দর্শককে ডাকাবার জন্য, আমিও মাঠে ছিলাম। কিন্তু তারপরে হলো কি, খুবই গন্ডগোল লাগলো মাঠে। তারা তো প্রচুর বার বলছে দর্শককে দেখতে দাও, আপনারা সবাই সরিয়েন, কেউ সরলো না। সরার পর তারাকেই লাস্টে দেখা গেলো ফাঁসিয়ে দিল। দুঃখের বিষয় এইখানে, এই রাজ্যের আমি হবে ফাঁসানো। দাদা বেরিয়েছে, আজকে আমি খুব খুশি। কোনো জায়গায় যেতেও চাই না, আমার কোনো ক্লাব নেই, কিছু না। আমার শুধু একটাই ক্লাব, আর্জেন্টিনা। মেসি ছাড়া আমি কারোকে জানি না। জনগণ আমার সঙ্গে আছে, এটা আমি ভালো মতনই জেনে গেছি। তাহলে এত মানুষ আমাকে সহযোগিতা করে না। আর এত মানুষ আমাকে নিয়ে, মেসিকে নিয়ে যাওয়ার জন্য 4,50,000 পর আমাকে সাপোর্ট করেছে। সবাই আমি মেসির কাছে পৌঁছে পেরেছি। দাদা ছিল বলে এই ভারতবর্ষের লোকরা সব দেখতে পেয়েছে মেসিকে। সেই দাদাকেই আজকে ফাঁসিয়ে দিয়েছিল। যাই হোক দাদা, তুমি ভালো থেকো। আচ্ছা, এবার আপনাকে কিছু কঠিন প্রশ্ন করব, আপনাকে সেটা অ্যান্সার দিতে হবে। কঠিন প্রশ্ন হলো, এই যে চা প্রথমে স্টার্টিং কত টাকা দিয়ে বিক্রি করতে? তখন 2 টাকা। একটা মাটির ভাড়ে, তাই তো? এখন যেটা বর্তমানে কাগজের যে কাপ দেখা যাচ্ছে, ওটা তখন সেই টাইমে কি দাম ছিল? তখন কাগজের কাপ ছিল, প্লাস্টিকের কাপ ছিল। বর্তমানে এখন চায়ের ভাড়ের যে দামটা কত রেখেছেন? চা কত রেখেছেন? 6 টাকা 10 টাকা। সারাদিনে এরকম ভার, মানে যে 10 টাকার যে ভার, এরকম 10 টাকার ভার বা 6 টাকার ভার সারাদিনে কটা বিক্রি হয়েছে? ওটা আমি হিসাব করি। সব ক্যালকুলেশনের বাইরে। সামনে আসছে বিশ্বকাপ, আর্জেন্টিনা যেন হয় জয় জয়কার, সবসময় যে জয় জয়কার হয় যেন আর্জেন্টিনার, এটা আমি চাইবো। সব টিম ভালো, আমার কাছে ব্রাজিলও ভালো। আমি কোনোদিন ব্রাজিলকে অবহেলা করি না। কারণ ব্রাজিলের মেসির জন্মদিনে ব্রাজিলের বেলুন দিয়েও আমি সাজাই। আমার নাতির অন্নপ্রাশনে ব্রাজিল আর আর্জেন্টিনা 50-50 ছিল। আমি কোনোদিন কোনো প্লেয়ারের সম্বন্ধে কোনো কথা বলি না। খেলা হয় খেলার মাঠে, যারা জেতার হবে জিতে নেই। আমার জীবন কাহিনী, আমি ওয়ান ম্যান কমিটি, আর্জেন্টিনা ওয়ান ম্যান কমিটি। আমি যা বুঝলাম প্রথম থেকে যখন শুরু করেছি, অনেক লোকের অনেক কথা শুনেছি। প্রচুর লোক অনেক করেছে, অ্যাটাক করেছে, অনেক পুলিশ দিয়ে দিয়ে অনেক কিছু করেছে, বাড়িতে এসে ধাক্কা পর্যন্ত মেরেছে। কিন্তু আমি দেখলাম আমি কোনোদিন হার স্বীকার করিনি। ভগবান আমার সঙ্গে আছে, আমি হারতে জানিনি সব সময়। আজ লাস্ট মেসির কাছে গেছি, তাও ওখানেও কিন্তু অনেক কষ্টে পৌঁছেছি, ওখানেও কিন্তু হারিনি। আজকে আমার দাদা ছিল শতদূরদা, আমাকে দেখিয়েছি। এই আপনার দোকানে কত দূর থেকে মানুষজন এসছে চা খেতে? অনেক দূর থেকে। তাও আমাকে প্রচুর লোক ভালোবাসে। আপনি যেটা বললেন যে আপনার উপরে অ্যাটাক হয়েছে এবং ঘরে ঢুকে ধাক্কাও মেরে দিয়ে, কি কারণ? ওই কারণটা
একটাই কারণ যে আমি আর্জেন্টিনা নিয়ে চলছি, একা একা জিনিস করছি, একটা প্রোগ্রাম একা করছি। এইগুলো তো একটা বিরোধী পক্ষ না থাকলে আজকে তো আমি পৌঁছতে পারতাম না। একদম। মোহনবাগান ইস্ট বেঙ্গলের ডার্বি না হলে তাহলে কিন্তু খেলার মাঠে খেলা হয় না। এটাই তো খেলা। ওপরবেলা যার মাথার উপর হাত রেখে দিয়েছে তাকে কেউ কিছু করতে হবে। আচ্ছা, বিরোধী পক্ষ না থাকলে বলছি তো বারবার আমার আনন্দ হয় না। একদম। ওরা না থাকলে আমি পৌঁছতে পারতাম না তো। একদম। ওরা যত ধাক্কা মারে তত আমি উপরের দিকে পৌঁছবো। একটা মানুষ দাঁড়িয়ে থাকবে, একজন ধাক্কা মারে তবে তো সামনের দিকে এগোবে। এটা যদি না হয় তাহলে মানুষ কখনো বড় হয় না। কখনো বড় হয় না। আমার দোকানের লোকেশন হচ্ছে ইছাপুর। যে ইছাপুরকে আমি সারা ওয়ার্ল্ডের মধ্যে দেখিয়ে দিয়েছি। আজকে মেসির কাছে পৌঁছে গেছি। ইছাপুরের জয় জয়কার, মেসি কলকাতা এসছে। কেউ দেখুক আর না দেখুক, আমি প্রচুর লোক টাকা দিয়ে গেছে, তা দেখতে পারিনি। আমিও জানি, আমিও মাঠে ছিলাম, আমারও খুব বাজে লাগছিল। তাই হোক, দাদা চেষ্টা করেছিল, পারিনি দেখাতে কোনো রকম। এবং বলছি আজকে ইছাপুর সারা ওয়ার্ল্ডের মধ্যে 1 নম্বরে নাম করেছে খেলাধুলায়। আচ্ছা, আপনি এতক্ষণ যে আমাদের সাথে গল্প করলেন, আড্ডা করলেন, তার জন্য একটা উপহার রয়েছে, সেটা আপনাকে এখন উপহারটা দেওয়া হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি এইভাবে আরো এগিয়ে যান। আপনার জন্য এই ছোট্ট একটা উপহার, এটা আপনি রাখবেন দোকানে সাজিয়ে। আশা ধন্যবাদ করি আপনার জানাচ্ছি তোমাদের। তোমরা ভালোভাবে চালাও, একদম তোমরা যেটা করছো আরো উন্নতি করো, একদম তোমরা ভালো থেকো। একদম হ্যাঁ, এইটাই আমি তোমাদের জানাচ্ছি। কলকাতার ফুটবল না হলে কিন্তু ফুটবল ভালো লাগে না। ফুটবল ছাড়া কিছু দুনিয়ায় কিছু নেই।